তো স্নান পুজো করে দেখতেই পেলে যে এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই যে দেখো রান্নাঘরের মানে কাপড়টা ছেড়ে পরে চলে এসেছি আর কি। তো মানে আমি যখন ঠাকুর পুজো করি আমার একটা আলাদা নাইটি রাখাই থাকে ওইখানে। তো ওইটা পরে আর কি পুজো করি। তো এই যে দেখো চলে এসেছি আর এই যে মাথার গামছাটাও খুলিনি আর সকাল থেকে চা খাইনি, তো মনটা খুবই চা চা করছে। চাটা না খেলে হবে না, তো দেখতেই পেলে যে চাটা ছেঁকে নিলাম। তো এই যে চাটা খেয়ে নিলাম আর ছেলেকে দেখো এদিকে জলখাবারটা দিয়ে দিলাম। আগের দিনের ছিল রুটি, তো ওইটাই একটুখানি তেল বুলিয়ে মানে পরোটার মতো করে দিলাম। আর আগের দিনে করেছিলাম রাতের বেলায় আলু ছোলার আলু চচ্চড়ি বলতে পারো আর কি, আলুর তরকারি। তো ছিল কিছুটা, তো বললাম যে দিব, তো বললো হ্যাঁ দিয়ে দাও। তো ওই যে ছেলেকে দেখো জলখাবারটা দিয়ে পরে চলে এসেছি এই যে এখানে মাছগুলো ধুতে। আর মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। এখানে মাছটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর ধুয়ে পরে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তবে খুব বেশিক্ষণ রাখিনি। তো এই যে দেখো কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি, এখন মাছগুলো এক এক করে ভেজে নেব। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত মাছটা ঝরানো হয়নি। তো এই যে একদিকে ভাত মানে মাছটা চাপিয়ে দিয়েছি, মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নেব। এই যে আমার হাজব্যান্ডকে দেবো আর কি, ওই জন্য তাড়াতাড়ি করে ভাবছি এক পিস মাছ যদি ভেজে নিতে পারি আর কি। আর ওইদিকে একটা ছোট্ট বাটিতে মাছের যে তেলটা ছিল সেই তেলটাও ভেজে নেব। আমি মাছের তেল থাকলে চেষ্টা করি যে আলাদা কিছু বা জায়গায় বা পাত্রে বলো মানে ভেজে নিতে। একবার এমন হয়েছিল যে ওই কড়াইয়ে আমি ভেজেছিলাম, মানে মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইয়ে আমি মাছের তেলটা ভেজেছিলাম, তারপরে যে মাছের ঝোলটা করি আর কি করেছিলাম। তো জানো তো মানে মাছের ঝোলটা তেতো তেতো লাগছিল, মানে এতটা ভালো করে খাওয়া যায়নি। তবে তারপর থেকে যখন মাছের তেল ভাজি তার তেতো লাগে না, কী জানি তখন সে এবার কেন হয়েছিল। তো তখন থেকে বলি কি দরকার, আলাদা করে ভাজাই ভালো। তো তারপর থেকে আলাদা একটা বাটিতেই আমি মাছের তেলটা ভেজে নিই। তো চলো তাহলে মাছগুলো আমি এক এক করে সুন্দর করে ভেজে নিই লাল লাল করে। আর কড়াইটা যেটা দেখতে পাচ্ছ মানে একটু পোড়া পোড়া লাগছে, তো এটা পোড়া না, আগের দিনের মানে কিছু মনে করেছিলাম, ঠিক আমার এখন মনে পড়ছে না। তো সেই তেলটা একটুখানি ছিল, তাই জন্য আর মাজিনি। তো ভাবলাম যে মাছটা করেই নিই তারপরে একবারে মাজবো। কড়াইটা কিন্তু পুরো পরিষ্কার আছে, শুধু ওই যে মানে সাইডগুলো একটুখানি কেমন লাল লাল হয়ে গেছে আর কি। তো চলো এখন মাছগুলো ভেজে নিই এক এক করে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ওইদিকে হাজবেন্ডকে খাবারটা দিয়েও চলে এসেছিলাম। তো আর এদিকে দেখো মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো দেখা যাক মাছ রান্নাটাও যদি পারি তো একেবারে করে নেবো আর কি। এদিকে আমি মাছের তেলটাও ভেজে নিয়েছিলাম আর কি আলাদা একটা জায়গায়। চলো এদিকে পেঁয়াজ রসুনও কাটা নেই, তো পেঁয়াজ রসুনটাও কেটে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে টমেটো দিয়ে দেবো, তো টমেটো পেঁয়াজ রসুন সবই কেটে নিতে হবে। আর এদিকে আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তবে এই যে ভাতের ফ্যানটাও ঝরানো হয়নি, বলছিলাম না যে ঝরিয়ে নেবো। তো এই যে দেখো এখন ঝরাতে এসেছি, আসলে মাছগুলোই তাড়াতাড়ি করে ভাজছিলাম আর কি। তো এই যে দেখো এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে ভাতের ফ্যানটা ঝরাতে ঝরাতে মানে একটা গামলা নিয়ে নিলে ভালো হয়। তো গামলা কখনো নিই কখনো নেওয়া হয় না। তো এই যে কলটা খুলে দিয়েছি আর গরম আছে, ভাতের হাঁড়িটা প্রচুর গরম আছে। আর কাপড়টা একটুখানি ভেজা ভেজা মানে ভিজে গেছিলো মনে হয়, তো বেশি আরও হাতটায় গরমটা লাগছে। তো এই যে কলটা খুলে দিচ্ছি, এইখানে ভাতের ফ্যানটা মানে ঝরিয়ে নিচ্ছি, নয়তো সেই পাইপে লাগলে তো আবার গরমটা মানে নষ্ট হয়ে যেতে পারে। তো এমনিভাবেই আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তো মাছগুলো সবগুলো এখনও পর্যন্ত ভাজা হয়নি, অনেকগুলো মাছই ছিল।
তো চলো এখন মাছগুলো ভেজে নিই। আর এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম। আর তোমার কি বলে বেশ, আর এদিকে পেঁয়াজ রসুনটাও কাটতে হবে। আর এই যে দেখো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর মাছগুলো মনে হয় প্রায় অনেকগুলো হয়ে গেছে। তো এদিকে পেঁয়াজ রসুনটাও কেটে পরে মাছের ঝোলটা চাপিয়ে দেবো। এদিকে দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করে দিবে একটা, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো বন্ধুরা তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো প্লিজ কেমন হলো ভিডিওটা জানাবে। অনেকগুলো মাছ ছিল, তো ভাজতেও অনেকটা টাইম লাগছিল আর কি, অনেকটা সময় লেগে যাচ্ছিল। আর মাছগুলো তো ভালো করে লাল লাল করে না ভাজলে খেতেও ভালো লাগবে না। তো মাছগুলো ভাজতেও মানে অনেকটাই সময় লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর তেলটা অনেকটাই লাগছে, তো দেখো কতটা তেল টানলো আর কি। তো আরও তেল দিতে হবে, তো আরও কটা মাছ আছে ভেজে নেবো এবারে। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজতে ভাজতে আমি পেঁয়াজ রসুনটাও কেটে নিয়েছিলাম। তো এই যে দেখো এখন মাছের কারিটা আর কি করে নেব। আর এদিকে বিছানাটাও তুলে নিয়েছিলাম। তো ঘরের সংসারে তো কাজ তো শেষই হয় না। তো এই যে দেখো বিছানার চাদরটা পাতা ছিল না, তো চাদরটাই আমি টান টান করে পেতে দিলাম আর কি। তো দেখো এখন কি সুন্দর লাগছে। তবে সাদা চাদর তো এখন দেখতে ভালো লাগছে, এখন পরিষ্কার আছে চাদরটা। দুদিন পরে একদম কালো হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। সাদা জিনিস এমনিতেই দেখতে ভালো লাগে। আর এই যে দেখো আমাদের ঘরের গাছের ফুল আর কি, আমাদের বাড়ির গাছের জবা ফুল, তোমাদেরকে একদিন সামনে থেকে দেখাবো। তো আমি কাজ করতে করতে হট করে ফুলগুলোর দিকে নজর পড়লো, তো খুব ভালো লাগলো আর কি। এই জানলাটা থেকে নজর পড়লো আর কি, যেহেতু মানে ফুলগুলো ধরে আছে তো ভালো লাগছে জবা ফুল। তো ভাবলাম যে তাহলে একটুখানি ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে শেয়ারও করি। তো দেখো এদিকে রান্না করে নিয়েছি, এই যে উচ্ছে ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম, আর এই যে মাছটা, আর 2 পিস মাছ আমি ওদের জন্য 2-3 পিস মাছ আমি ওদের জন্য ভাজা তুলে রেখেছিলাম। আর এদিকে গরম গরম ভাত। তো ভেবেছিলাম যে শুক্তো বানিয়ে নেব, তো আর শুক্তো বানানো হলো না। তো ভাবলাম যে ঠিক আছে চলো উচ্ছেটাই ভেজে নিই। তো আরও উচ্ছে আছে বাড়িতে, দেখি ভাবছি একদিন শুক্তো বানিয়ে নেব। আর সজনে ডাঁটা বেগুন সবই আছে, তো ওই জন্য আরও ইচ্ছে করছে শুক্তোটা বানানোর। তো দেখা যাক যেদিনকে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে সন্ধেবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে, আর তেমনভাবে কিছু ভিডিও করিনি। এই যে সন্ধেটা দিয়ে দিলাম, আর এইখানে আমি হনুমান চালিসাটা পাঠ করে নিচ্ছি। তো এই যে দেখো, তো সন্ধেবেলার খাবারটাও ওদেরকে দিইনি, তো ভাবছি যে সন্ধেটা দিয়ে দিই তারপরে খাবারটা দেবো। তো আর এদিকে আমি তুলসী মন্দিরে ধূপ দিয়ে চলে এসেছি। এই যে ঘরে এখন ধূপ প্রদীপটা দিয়ে দিলাম।
আর এদিকে তারপর এখন আমি হনুমান চালিসাটা পাঠ করে নিচ্ছি। আর এই যে দেখো সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পর চা করে নিয়েছিলাম। ছেলেটা বলছিল যে একটুখানি চা করতে, যেহেতু কোকোনাট নারকেল বিস্কুটগুলো ছিল, তো ওই বিস্কুটগুলো চা দিয়ে খেতেই ভালো লাগে। আর আমারও ইচ্ছে করছিল চা, তবে নিজের জন্য হয়তো করতাম না, যেহেতু ছেলেটা বলল তো ভালো হলো, মানে চাটা করা হলো। আর এদিকে চিড়ে ভাজা নিয়ে নিয়েছিলাম আমি, আমার খিদেও পাচ্ছিল। চিড়ে ভাজা নিয়েছিলাম, তার সঙ্গে বিস্কিটস নিয়েছিলাম, আর চা তো নিয়েছিলাম। আর ওইদিকে ছেলেটাকেও দিয়ে দিয়েছি। তবে মেয়েটা বলছিল যে আমি খাবো, ওকেও একটুখানি দিয়েছিলাম চাটা। এটা চা খাবো বলছিল, তো ওকে আমার কাপটায় দিয়েছিলাম। আমি এই যে বাটিটাতে নিয়েছিলাম। আর ঠান্ডা হবে তাছাড়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার